কোন প্রকার সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোন প্রকার ভুল নাই, সন্দেহ নাই। দুনিয়ার জমিনের মধ্যে কোন লেখক যখন কিতাব লেখে, একটা বই লেখে, লেখক যখন বই জমিনের মধ্যে ছেড়ে দেয়, ওই লেখক জমিনের মানুষদেরকে সম্বোধন করে বলে, ও জমিনের মানুষরা, আমি এই কিতাবটা লিখেছি, এই কোরআনের মধ্যে মানে এই কিতাবের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে আমাকে ধরিয়ে দেবেন, আমি এই কিতাবকে সংশোধন করে আবার জমিনের মধ্যে ছেড়ে দেব। অথচ আল্লাহ সূরা বাকারার মধ্যে চ্যালেঞ্জ করে দিলেন, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সুতুকাতি জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসুরান আফাদুর রিজালি। আল্লাহ বলেন, আমার কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, এই কোরআনকে ভুল ধরতে পারবে না। আমরা দুনিয়ার মানুষকে বললেন, আমি 3 সূরা অর্থাৎ 3টা আয়াত বিশিষ্ট সূরা আমি আল্লাহ নাযিল করেছি। সূরা কাউসার নাযিল করলাম, সূরা ইখলাস নাযিল করলাম। এই 3টা সূরা যদি, এই 3 আয়াত বিশিষ্ট সূরা যদি কেউ দুনিয়ার বুকে কেউ বানায়া দিতে পারে, তারপরে আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, এই দুনিয়ার কোন মানুষ এই 3টি আয়াত বানাইতে পারবে না। এজন্য আপনাদের কাছে আমি বলবো, কোরআনের মহব্বত সিনার মধ্যে ঢুকান। কোরআনের দাম কি পরিমাণ আমরা সকলে দেখি। জমিনের মধ্যে কিছু কাপড় থাকে, আমরা যেই পোশাক বানাই, এই পোশাকের কোনো প্রকার দাম নাই, এই কাপড়ের কোনো প্রকার দাম নাই। কিন্তু যখন এই কাপড়কে কেটে যখন কোরআনের গিলাফ বানায়, তখন ওই কাপড়কে সকলে মোহাব্বত করে, সকলে ভালোবাসে, ঠিক না বলেন? অথচ এই কাপড় দ্বারা আমরা টয়লেটে ব্যবহার করি, অথচ যখন কোরআনের সঙ্গে এই কাপড়ের সংস্পর্শ লাগে, যখন স্পর্শ কোরআন করে, তখন কাপড়ের দাম বেড়ে যায়। আর শুধু তাই না, জমিনের মধ্যে আমরা দেখি কত কাঠ পড়ে আছে, কত কাঠের কোনো মূল্য নাই, কিন্তু যখন ওই কাঠ দ্বারা কেটে কেটে রিয়াল বানানো হয়, কোরআনের সঙ্গে যখন ওই কাঠ লেগে যায়, স্পর্শ করে, তখন ওই কাঠের সম্মান বেড়ে যায়। মানুষ তাদেরকে সম্মান করে, মোহাব্বত করে, রেখের পরে রেখে দেয়, উপরে তাকের পরে রেখে দেয়, মানুষ তার সম্মান করে। দুনিয়ার জমিনের যত মজলিস আছে, কোন মজলিসের দাম নাই, কিন্তু যখন কোরআন সুন্নাহর মজলিস হয়, ওই মজলিসের দাম বেড়ে যায়, ওই মজলিসের দাম আল্লাহ তাআলার দরবারে অনেক বড় বেশি মূল্যায়ন হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যখন একটা মজলিস করো, এই মজলিসের কোনো প্রকার দাম নাই, কোনো প্রকার মূল্য নাই, কিন্তু যখন কোরআনের মজলিস হয়, হাদিসের মজলিস হয়, তার দাম কেমন বেড়ে যায় শোনো। তখন আল্লাহর ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজনের কাঁধ এরকম দিতে 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 আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। ওই ফেরেশতারা বাউন্ডারি করে রাখে, কোন প্রকার বিপদ হয় নাকি, এরকম করে করে তারা ওই মানুষগুলোকে পাহারা দিতে থাকে। দুনিয়ার যতই নারী জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, কোন নারীর সেফটির কোন ব্যবস্থা নাই, প্রশাসনের লোকও দিতে পারে না।
যদি দিতে পারতো তাহলে 12 বছরের 8 বছরের আমার মেয়ে কখনো ধর্ষিত হতো না। অথচ আল্লাহ তাআলা বলেন, যখন ওই বাচ্চাটাকে বোরকা পরিয়ে পর্দা পরিয়ে যখন ঘর থেকে বের করে দিবা, ঘর থেকে বের করা থেকে নিয়ে শুরু করে আমি আল্লাহ ওই বাচ্চার দায়িত্ব নিলাম, আবার বাচ্চা ওইখান থেকে বাড়ি পর্যন্ত আসার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বাচ্চার দায়িত্ব নিলাম। এজন্য ভাই আপনাদেরকে বলবো, যতদিন কোরআনের আলোচনা চলবে, যতদিন কোরআনের আলোচনা চলবে, দুনিয়ার জমিনে যতদিন কোরআনের বাস্তবায়ন হবে, কোরআন মোতাবেক রাষ্ট্র চালাবে, ততক্ষণ এই দুনিয়ার বুকে কোনো প্রকার বালা মুসিবত আসবে না। এই কোরআনটা কি পরিমাণ দামি জানেন? এই কোরআনের কি পরিমাণ মূল্য জানেন? এই কোরআন যখন নাযিল করবেন, আল্লাহ তাআলা জমিনকে বলবো, জমিন তোমার বুকে আমি কোরআন নাযিল করব, তুমি কোরআনকে নাযিল করতে